হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু ভালো নাই। আজকে বিকালে নাসা ভাই এবং বিল্লাল ভাইয়ের সাথে কি হয়েছে আপনারা ভিডিওটি একটু দেখেন। কোনো সমস্যা নাই, কনিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা খনিম আমরা সাইমনের জন্য যে শেরপুর থেকে কাজ করছে। আজকে তো দুধ খাইতো সাইমন কই, সাইমনের জন্য হাত উঠে নাকি, সাইমনের জন্য হাত উঠে নাকি? আমি তোমার বলি আমি আমার কি সাইমনের জন্য কোনো কন্ট্রাক্ট আছে? কথা বলবো না। শিখাবে তা আমরা ভালো নাই, কি কারণে ভালো নাই আপনারা ভালো করে জানেন যে নাসা ভাই, জুয়েল ভাই এবং বিল্লাল ভাই অনেক ঝামেলা চলতেছে। হুট করে আজকে বিকালে দেখলাম যে নাসা ভাই আর বিল্লাল ভাই অনেক বড় একটা ঝগড়া দিয়ে দিল। তো ওই জন্য ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো নাসা ভাই এবং বিল্লাল ভাইয়ের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, বিল্লাল ভাইকে তো বারবার বলতেছি, নাসা ভাই আপনি আসলে ফানি কন্টেন্টের দিক দিয়ে আপনি সেরা, সেটা আমরা জানি, আপনার মানি, ঠিক আছে। তো আপনার উচিত হয় নাই যে বিল্লাল ভাইকে এভাবে একটা জায়গায় ডেকে আনে, এভাবে হয়রানি করে এভাবে অপমান করা, সেটা ঠিক হয় নাই। তো আপনাকে একটা কথাই বলি ভাই, আপনারা একই জেলার মানুষ, একই জায়গারই মানুষ, আপনারা চাইলে অনেক কিছু মিটমাট করে ফেলতে পারেন ভিতরে ভিতরে, কিন্তু আপনারা হুট করে মানে একটা মিট আপের মতো একটা জায়গায় এসে হঠাৎ করে একটা ঝামেলায় জড়াই গেছেন, ঝামেলাটা কিন্তু ভালো হয় নাই। তো বিলাল ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো, ভাই আপনারা একই জায়গার মানুষ, ঝগড়া না দিয়ে দুজনে মিট হয়ে যান এবং এক জায়গায় বসে সেটা সমাধান করে ফেলেন। কারণ কি জন্য, আপনারা যদি অনলাইনে এভাবে যদি আচরণ করা শুরু করে দেন, তাহলে মানুষ কি বলবে, আপনাদের যারা ফলোয়ার্স আছে তারা কি মনে করবে। তো বিষয়ে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা নিজেদের ভিতরে কোনো ঝামেলা রেখেন না, আপনারা আর ঝগড়া দিয়েন না, আপনারা একজনের সাথে একজন মিট হয়ে যান।